গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে, নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো সকালবেলায় পিন্টুদা ভাত খাবে, তো সেই জন্য আলু পেঁপের তরকারি করছি। তো সকালবেলায় রোজ রোজ ডিম খেতে দেবো না, বয়স হচ্ছে তো, তাই না? পিন্টুদার শরীরের দেখভাল তো আমাকেই করতে হবে। তো সেই জন্য ভাবলাম চলো, তরকারি তো করতেই হবে, একটু তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিই। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আজকে আমি গুডগার্ল হয়ে গেছি। আজকে উঠেছি হচ্ছে ভোর 5টা। তো যাই হোক বন্ধুরা, রাতে যদি ঘুমটা ভালো হয় না, আমি সকাল সকালেই উঠে যাই, 5টা 6টা 7টার মধ্যে উঠে যাই। আর যেদিনকে রাতে ঘুম হয় না, ধরো 2:30 2টোর মধ্যে ঘুমালাম, সেদিনকে আবার একটু দেরি হয়, ওই 8টা 8:30 এরকম বেজে যায়। তো চলো, আলু পেঁপের তরকারি হয়ে গেছে। আর পিন্টুদা দেখো বাজার নিয়ে চলে এসেছে। আর পিন্টুদাকে আমি আলু পেঁপের তরকারি দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পিন্টুদা মাছ নিয়ে এসছে। তো পিন্টুদাকে বললাম যাও একটু বাজারে যাও, এর আগে দুদিন ঘুরে এসছে কিন্তু মাছ পাইনি, ছোট মাছ ছিল। আর সবসময় আমরা খেলে হয়, মেয়েটার কথাও তো ভাবতে হবে, তাই না? তো পিন্টুদা দুদিন ঘুরে এসেছিলো, যে ছোটোর মধ্যে যদি পেটে ডিম ভরা ইলিশ মাছ পায় তো নিয়ে আসবে, তাহলে মেয়েটা একটু খেতে পারবে। আর মেয়েটা না খেলে আমাদের খেতে ইচ্ছা করে, গলা দিয়ে নাবে বলো। তো যাই হোক বন্ধুরা, তো পিন্টুদা ফাইনালি আজকে পেয়ে গেছে। তো দেখো, এই যে নিয়েছে হচ্ছে ইলিশ মাছ, পেটে ডিম ভরা, এটার দাম অনেক কম নিয়েছে। তো পিন্টুদা বলল 700 টাকা করে নিয়েছে। তো যাই হোক, দেখো বেশ বড় বড়ই আছে আর একদম টাটকা মাছটা। তো চলো, আর এখানে এনেছে হচ্ছে কাতলা মাছ। তো পিন্টুদাকে বললাম আবার কাতলা মাছ আনতে গেলে কেন? বলল থাক, রেখে দাও, রোজ রোজ বাজারে যেতে ইচ্ছা করে না, তো এইটা মোটামুটি 3-4 দিন হয়ে যাবে। তো চলো, আর লেজা খেতে ভালোবাসি বলে দেখো পিন্টুদা কাতলা মাছের লেজা নিয়ে এসছে। আর আমার না বন্ধুরা, আমি লেজা খেতে ভালোবাসি, তো আর লেজা থেকে না কাউকে আমার ভাগ দিতে ইচ্ছা করে না। আর আমি যখন লেজাটা খাবো না, পিন্টুদা আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। যতই পিন্টুদাকে 2টো মাছ দিই বা 1টা মাছ দিই, হাঁ করে তাকিয়ে থাকবে, ওই আমার লেজা থেকে ভাগ নেবেই নেবে। তো যাই হোক, পিন্টুদা আগে খেত মাথা, যেই দেখেছে আমি লেজা খেতে ভালোবাসি, পিন্টুদাও এখন লেজা খেতে ভালোবাসে। মুখ ফুটে বলে না, তবে আমি মুখ দেখলে বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, দেখো মাছে নুন মাখিয়ে রেখে দিলাম ফ্রিজে। আর আজকে করবো না ইলিশ মাছটা, না নুন মাখিয়ে রাখলে কালকে বা পরের দিন করলে না খেতে বেশি ভালো লাগে। তো আজকে করছি হচ্ছে একবেলার জন্য আর কি, শুধু দুপুরের জন্য। রাত্রেবেলায় তো মাছ খেতে চায় না। তো দেখো 3 পিস মাছ নিয়ে নিয়েছি। তো দুপুরের জন্য করছি এই যে লেজা, আর একটা পেটি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে ঝাল। তো এটাই করছি। আর ওদিকে করেছি হচ্ছে আলু পেঁপের তরকারি। তো এই আর কি। তো আজকে না আমাদের লাগাতে আসবে, ওই আমরা ওয়াটার পিউরিফাই অর্ডার দিয়েছি, মানে কি আমার পিন্টুদার এক বন্ধুকে দিয়ে ওটা আনাচ্ছে। তো অ্যাকোয়াগার্ড আর কি, অ্যাকোয়াগার্ড কোম্পানি না ওই রকমই। তো যাই হোক, এটা একটু কম দামি কোম্পানি, তো সেটা আসবে আমাদের লাগাতে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্নাবান্নাও সেরে নিচ্ছি, কেননা হঠাৎ করে কখন চলে আসবে তার নেই ঠিক। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আর কাঁচা জিরে দিয়ে করেছি, আজকে ভাজা জিরে দিইনি। তো চলো, আমার রান্না কমপ্লিট। আর এখানে দেখো প্রেশার কুকারে একটু উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ব্যাস। তো বন্ধুরা চলো, এবার তাড়াতাড়ি কাজ সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছে ওই ভদ্রলোক, লাগাচ্ছে এখন এই জলের মেশিনটা। তো চলো, আমি দাঁড়িয়ে আছি, কেননা আমাদের কাজ করা হয়ে গেছে কাজের দিদির। আর এই দাদা চলে গেলে এখানটা প্রচুর নোংরা হবে। তো আমি এখনও স্নান করিনি। তো ওই দাদা চলে গেলে আমি এগুলো মুছবো, পরিষ্কার করব, তারপরে স্নান করতে যাব। আর মেয়েকে বললাম তুই যা, স্নান করে তুই গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দে। আর পিন্টুদাকে বসিয়ে রেখেছে এখানে, আমি তুমি এখানে বসে থাকো, দাদাটার যদি কিছু দরকার হয় সে তুমি তাকে দেবে। আর একটা ঝড় এসে আমাদের জীবনটা পুরো এলোমেলো করে দিল, জানো তো বন্ধুরা। মানে কি বলবো, এই যে পিন্টুদার অপারেশনটা হলো না, তার সঙ্গে আমাদের জীবনের অনেক লাইফস্টাইল পাল্টে গেল আর কি আমাদের। তো যাই হোক, এই জলটাও কিন্তু নামার জলের মেশিনটা নামার কোনো প্রয়োজন ছিল না, পিন্টুদাই নিয়ে আসতো জলটা, কিন্তু লাগাতে হলো, পিন্টুদা জল তুলতে পারবে না সেই জন্য। আর আমার না কেনা জল খেতে প্রচণ্ড ঘেন্না লাগে বন্ধুরা। আমি আগেও কেনা জল আমরা খেতাম, কিন্তু একদিন ওই জলের মধ্যে একটা কাপড়ের টুকরো পেয়েছি, তারপর থেকে প্রচণ্ড ঘেন্না পেতাম।
যেতাম, তো তারপরে আবার পিন্টুদা নিয়ে আসতাম, ফিল্টার করে খেতাম। তো তারপরে আবার যেহেতু পিন্টুদা নিচ থেকে জলটা তুলতে পারবে না, তো সেই জন্য আবার কেনা জল খাচ্ছিলাম। কিন্তু সেই একই প্রবলেম আমি জলই খেতে পাচ্ছি না, আমার মানে গলা দিয়ে জল নামছে না, নানা রকম ঘেন্না পাচ্ছি, মনে হচ্ছে জলের মানে অনেক কিছু না বলাই ভালো। তো যাই হোক বন্ধুরা, তো সেই জন্য বলছি আর কি, পিন্টুদার অপারেশনের সঙ্গে সঙ্গে আমাদের লাইফস্টাইলটাও অনেক পাল্টে গেছে। এই যে পিন্টুদা যেমন সাইকেল চালানো বারণ, এখন ডাক্তারবাবু বলে দিয়েছে আর সাইকেল চালাতে পারবে না, তো সাইকেলের মানে অনেক কিছু। তো চলো, তো গুড ইভিনিং বন্ধুরা। দেখো বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাইনি, তো একটু শুয়েছিলাম। তো তারপরে মেয়েকে বললাম চল একটু হেঁটে আসি আর একটু বাজার হাট করে আসি। তো সেই জন্য দেখো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি, আর মেয়ে চুলটা কালার করেছে, তো আমাকে বলছে কি আমি একটু আগে হাঁটছি আর তুমি আমার পেছন একটু ক্যামেরাটা ধরো ফোনের, আমি একটু দেখবো আমার চুলটা কেমন লাগছে। তো যাই হোক, তো একটু দেখালাম ফোনে একটু ভিডিও করে যে দেখ ভালো লাগছে, কালারটা সুন্দর এসছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো রাস্তায় যেতে ফুল চুরি করেছি একজনের গাছ থেকে, আর একটা তুলসী গাছ চুরি করেছি। তো এই আর কি, তো কি সুন্দর গন্ধ বন্ধুরা, কামিনী ফুল, ছোটোবেলায় খুব মানে এগুলো নিয়ে ছিঁড়ে আর কি খেলা করতাম, আর ভীষণ ভয়ও লাগতো, বলে কামিনী ফুল গাছে নাকি ফুলের এত সুন্দর গন্ধ তার জন্য নাকি সাপ চলে আসে। তো যাই হোক ভয়ে ফুলটা নিলাম আর কি, মনাকে বলছি মনা একটা সাপ যদি ঘাড়ে লাফ দেয় তো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, নিলাম একটা ফুল নিয়ে হাঁটছি আর গন্ধ শুকছি, আর আরেকটা জায়গা থেকে একটা তুলসীর চারা মানে চুরি করেছি। তো এই ছোট এই জিনিসগুলো না, মানে ফুল চুরি করা, তুলসী গাছ চুরি করা, এগুলো না আমার ভীষণ ভালো লাগে। এটা আজকের স্বভাব না, ছোটোবেলায় মানে ঘুম থেকে উঠে ভোরবেলায় ফুল চুরি করতে যেতাম, তো অনেক স্মৃতি ছোটোবেলার। তো বিশেষ করে মহালয়ার দিন তো আরও বেশি বাবা বড় সে প্লাস্টিক নিয়ে যেতাম, বড় মানে প্লাস্টিক ভর্তি করে ফুল নিয়ে আসতাম, শিউলি ফুল আরও নানা রকম ফুল। তো অনেক কিছু মনে পড়ে, বয়স হচ্ছে তো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে, আর খুব মিস করি ওগুলো, আর চোখে জল চলে আসে। তো কিছু করার নেই না বন্ধুরা। তো যাই হোক, আর ওইসব চিন্তাভাবনা করে লাভ নেই, পাস্ট ইজ পাস্ট, সামনের দিকে এগিয়ে যাও, প্রেজেন্টের কথা ভাবো, আর ফিউচারের কথা ভাবি না, সবসময় প্রেজেন্টের কথাই ভাবি, ফিউচারে কি আছে না আছে সে তো ভগবান জানে, এখন বেঁচে আছি, এখন কি করব সেটাই ভাবি। তো চলো বন্ধুরা, দেখো কি মেঘ করেছে, আর মেয়ে আমাদের জন্য ছাতা নিয়ে এসছে, মানে আমার জন্য আর মেয়ের জন্য দুটো ছাতা নিয়ে এসছে, তবুও দেখো অন্ধকার করে গেছে, আর খুব ভালো লাগছে এই মানে বিকালবেলা হাঁটতে, এরকম মেঘলা আকাশ, মেঘলা দিন। তো চলো বন্ধুরা, হাঁটা কমপ্লিট, আর চলে আসলাম সবজির দোকানে, ওই যে আমাদের পাড়ার পেছনেই আর কি একটা দাদা বসে, তো এই যে সবজি নিচ্ছি। তো সবজির কি দাম বন্ধুরা, কি সবজি নেব বলো। তো যাই হোক, মেয়ে আবার মোমোর দোকানে গিয়ে একটু মোমো অর্ডার দিয়ে এসছে, তো মোমো দাদা মানে সবে বসলো, তো একটু মোমো অর্ডার দিয়ে এসছে, মোমো খেতে ইচ্ছা করছে মেয়ের, আর মেয়ের হাতে দেখো সেই তুলসীর চারাটা। তো চলো সবজি নিয়ে নিই, প্রচণ্ড দাম বলছে, বেগুন জিজ্ঞেস করলাম, বলছে 80 টাকা 70 টাকা কিলো, তো 500 নিলাম, আর এদিকে গাটি কচু বলছে 60 টাকা কিলো, তো 500 নিলাম, আর এখানে নিলাম হচ্ছে পেঁপে, বললো 30 টাকা কিলো, তো পেঁপে নিলাম 500, আর কাঁচকলা 3টে কাঁচকলা নিল হচ্ছে তোমার কত 20 টাকা। তো আগে মোটামুটি 4টে কাঁচকলা দিয়ে দিত, এখন 3টে দিচ্ছে। তো যাই হোক, বাজার টাজার করে চলে আসলাম, এই যে মোমোর দোকানে মোমো নিয়ে আবার চলে আসলাম বাড়িতে। তো চলো দেখো এই যে কি বাজার এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই দাদা একটু দাম বেশি নিলেও বাজারেও শুনেছি এরকমই দাম, কেননা পিন্টুদা বলছিল প্রচণ্ড সবজির দাম বেড়ে গেছে, তো এই আর কি। তো দেখো এই যে ফ্রেশ একদম সবজিগুলোর খুব ভালো, আর রেখে খাওয়া যায়, কোনো পোকা না কিছু না, এই আর কি। তো চলো বন্ধুরা, আর এই যে হচ্ছে মোমোটা খুলছি, আর মেয়েকে বললাম তুই হাত পা মুখ টুক ধুয়ে আয়, আর আমিও ধুয়ে আসি, তারপরে তুই আর আমি দুজনে মিলে খাবো। আর পিন্টুদা বাড়িতে আছে এখনও, পিন্টুদাকে বললাম, আর এই যে দেখো রুটিটা এনেছি। তো এই আর কি, এই বাজার করেছি, আর বেশি করি না, আর বাজার টোটাল নিল হচ্ছে 110 টাকা মতো। তো চলো, হাত ধুয়ে চলে আসলাম, হাত মুখ ধুয়ে মেয়েও চলে আসলো, আর একটা থালাতেই নিয়ে নিলাম। তো আমার আর মেয়ের এই যে দুটো মোমো নিয়েছি, দুটো মোমো নিল হচ্ছে 70 টাকা, 35 টাকা করে প্লেট, এই আর কি। তো সন্ধ্যের টিফিন আজকে এটাই হবে। আর আমি আসার পরে পিন্টুদা চা বসিয়ে দিয়েছিল, তো চাটা তোমাদের দেখানো হয়নি, চাও খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে